একদিন দর্শনের শিক্ষক রাশেদ স্যার তার কয়েকজন ছাত্রকে নিয়ে বাজারের পাশ দিয়ে হাঁটছিলেন। সঙ্গে ছিল রায়হান, শুভ, তামিম আর অন্যরা। হঠাৎ তারা দেখল এক লোক এক গরুকে দড়ি দিয়ে টেনে নিয়ে যাচ্ছে। লোকটা প্রাণপণে চেষ্টা করছে গরুটিকে এগিয়ে নিতে, কিন্তু গরুটা একটুও নড়ছে না। অনেকক্ষণ টানাটানির পর রাশেদ স্যার বললেন, একটু দাঁড়াও ভাই। তারপর তিনি ছাত্রদের বললেন, চলো এই দৃশ্যটা থেকে একটা শিক্ষা নেই। স্যার জিজ্ঞেস করলেন, বলো তো কে কাকে বেঁধে রেখেছে? লোকটা কি গরুকে বেঁধেছে, না গরুই লোকটাকে বেঁধে রেখেছে? শুভ একটু ভেবে বলল, স্যার এটা তো খুব স্পষ্ট, লোকটাই গরুর মালিক, ওর হাতেই তো দড়ি, গরু বাঁধা, তাই লোকটাই মালিক, গরু ওর দাস। রাশেদ স্যার হেসে বললেন, চমৎকার বিশ্লেষণ, কিন্তু এখন দেখো আসল সত্য। তিনি ব্যাগ থেকে একটা কাঁচি বের করলেন আর হঠাৎ করে দড়িটা কেটে ফেললেন। দড়ি কাটার সঙ্গে সঙ্গেই গরুটা দৌড়ে পালিয়ে গেল, আর সেই লোকটা ছুটতে লাগলো গরুর পেছনে। স্যার বললেন, এখন দেখো কে কাকে বেঁধে রেখেছিল। গরুর তো লোকটার প্রতি কোনো আগ্রহই ছিল না, বরং সে মুক্ত হতে চাইছিল, কিন্তু লোকটাই আসলে গরুর সঙ্গে বাধা ছিল। তারপর তিনি গভীরভাবে বললেন, এই গরুর মতোই আমাদের মনের ভিতরে কিছু চিন্তা থাকে, রাগ, হিংসা, ভয়, অহংকার, এসবের আসলে আমাদের প্রতি কোনো আগ্রহ নেই, তবুও আমরা সেগুলোকে আঁকড়ে ধরে রাখি, ভাবি এগুলোর উপর আমাদের নিয়ন্ত্রণ আছে, কিন্তু বাস্তবে এই চিন্তাগুলোই আমাদের নিয়ন্ত্রণ করে। আমরা বছরের পর বছর ধরে মস্তিষ্ক ভরে রাখি নেতিবাচক আবর্জনায়, যা ফলে দিতে পারলেই আমরা মুক্ত হব, কারণ এই মুহূর্তে আমরা এসব চিন্তার প্রতি আগ্রহ হারাই, সেই মুহূর্তেই তারা গরুর মতো পালিয়ে যায়। ঠিক তেমনি আমরা জীবনে অনেক মানুষ বা জিনিসকে নিজেদের মালিকানাধীন ভাবি, কিন্তু সত্যি বলতে কি আমরা বরং তাদের দাসে পরিণত হই, কারণ আমাদের প্রিয়জন, নির্ভরতা আর আসক্তিই আমাদের বেঁধে রাখে। রাশেদ স্যার শেষে বললেন, মুক্ত থাকা একটা চয়েস, শান্ত থাকা একটা সিদ্ধান্ত। তুমি যত দ্রুত দড়িটা কাটবে তত দ্রুতই তুমি মুক্তি পাবে।